আমার সাথে সাথে সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হিম চলুন এবার বোর্ডে চলা যাক। হ্যাঁ, আমাদের গতকালে যে পড়াগুলো ছিল ওগুলোকেই আজকে আবার দোহরাবো। সাথে থাকবে আমাদের পিছনের পড়াগুলো। খেয়াল করে বলা যাবে না? হ্যাঁ, চলুন একটু খেয়াল করে জোরে আওয়াজে বলবেন, আমরা এই হরফটাকে কি পড়েছিলাম? মাশাআল্লাহ। এখন যদি আমি শুরুর এই অংশটুকুকে কেটে আনি এখানে, তাহলে কি বলবেন? মাশাআল্লাহ। আমি যদি এখন এই মাথাটাকে মাঝখানে এনে সেট করি, সেই ক্ষেত্রে এটাকে কি বলবেন? আমি যদি এখন এই পূর্ণরূপটাকে আমি শেষে এনে বসিয়ে দিই, তাহলে কি বলবেন? চারোটাই সদে। মাশাআল্লাহ। এখন আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমাদের গতকালের পড়া ছিল যেটা, এখন যদি আমি এইটার উপরে মুক্তা এনে দিই, তাহলে কি বলতে হবে জানেন? মনে আছে? গতকালে নতুন পড়া ছিল কিন্তু এটা মনে আছে কি? পারবেন ইনশাআল্লাহ। আজকে বলবেন না জোরে বলবেন? পড়তে হয় জোরে জোরে। পড়তে হয় কিভাবে? যদি জোরে জোরে না পড়েন তাহলে পড়া হবে না। চলুন পড়ার নামে একটা স্লোগান দিয়ে নেই, পড়লে পড়া হয়ে যায়। এই আওয়াজে বলবেন, জোরে বলেন, পড়লে পড়া হয়ে যায়, না পড়লে পড়া রয়ে যায়। রয়ে যায় মানে কি? হবে না, যে জায়গাতে ছিল ওই জায়গাতেই থেমে যাবে। কথা ক্লিয়ার? বুঝে আসছে? একটু খেয়াল করে জোরে বলবেন। আচ্ছা, আমরা এটাকে কি বলেছিলাম? একত্রে আবার বলেন, এটাকে কি বলেছিলাম? এখন আমি উপরে একটা মুক্তা এনে দিলাম, এবার কি বলবেন? মাশাআল্লাহ। এইটাকে কি বলেছিলাম? এখন যদি উপরে মুক্তা দেই তাহলে কি বলবেন? এটাকে কি পড়েছিলাম? এখন যদি উপরে নক্ত দেই তাহলে কি বলবেন? আপনাকে পড়ায় পাচ্ছি না কেন? আমি থাপ্পড়টা টেবিলে দিয়েছি, যদি আপনার পিঠে মারতাম কষ্ট পেতেন। এটা যেন না করতে হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা এটাকে কি পড়েছিলাম? আবার বলেন। এখন যদি উপরে একটা নক্ত এনে দেই তাহলে কি বলবেন? মাশাআল্লাহ। চলুন এবার আমরা এগুলোকে মরক্কাবে দেখি। হ্যাঁ, বলেন তো সকলে একত্রে জোরে, এই হরফটার নাম কি? আনা যাবে না, তাহলে কি নাম হতো? বলেন আবার বলেন, আ লিফ, আ লিফ, আলিফ আলিফ, আ লিফ, আ লিফ, আলিফ আলিফ আলিফ। চলুন এবার বলুন তো, আমরা এই যে উপরে 3 দাঁত ওয়ালা হরফটা দেখতে পাচ্ছি, এই হরফটার নাম কি? এটা আওয়াজ আপনাদের করার? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আমরা যে এখানে হরফটা দেখতে পাচ্ছি সিনের নিচে, এই হরফটার নাম কি? মাশাআল্লাহ। এখন যদি হায়ের নিচে একটা নুক্তা দেই তাহলে এটা কি হবে? মাশাআল্লাহ। এইবার একটু খেয়াল করে বলেন তো, এখানে যে মাঝের দাঁতটা দেখতে পাচ্ছেন, এক দাঁত, এইটার উপরে যদি আমি 2টা নুক্তা দেই তাহলে কি হবে? মাশাআল্লাহ। এইবার দেখি আপনারা কি বলেন। বলেন তো এই হরফটার নাম কি?
গঠন করি। বলুন এটার নাম কি? আবার মাশাআল্লাহ, মনে আছে? হ্যাঁ, এইবার আর টান দেননি আপনারা। ধন্যবাদ এই জন্য আপনাদেরকে। এবার খেয়াল করে বলবেন। হ্যাঁ, এই যে উল্টো দাঁতটা দেখতে পাচ্ছেন, এর উপরে যদি আমি 3টা নূক্ত দিই তাহলে কি বলবেন? মাশাআল্লাহ, আবার বলেন। এইবার একটু খেয়াল করেন, নিচে যে হরফটা আছে এটাকে আমরা কি বলেছিলাম? যদি হায়ের উপরে একটা নূক্ত দেই তাহলে এটাকে কি বলবেন? আবার বলেন, আবার বলেন। মাশাআল্লাহ। এইবার দেখেন, এই যে মাঝের দিকে একটা দাঁত উঠেছে, ঠিক না? এই দাঁতের নিচে যদি আমি একটা নূক্ত দিই তাহলে কি বলবেন? আবার বলেন, আবার বলেন। এইবার একটু খেয়াল করেন, নিচে বা এই যে বায়ের পরে আমরা এখন এই যে ধান কাটার কাচির মতো একটা হরফ লিখলাম, এটাকে কি বলবেন? একটু হয়ে এটাকে কি বলবেন? আবার বলেন। আচ্ছা, এইবার চলুন শেষ পরীক্ষা আপনাদের। বলুন তো এইখানে কয়টা হরফ আছে? আগে হরফ কয়টা আছে বলেন? দুইটা। 3টা বলেছেন কে কে? যারা 3টা বলেছেন শুধু তারা হাত তোলেন। 1 2 3, আপনারা 3 জনে ভুল। এখানে হরফ আছে কয়টা? গণে দেখেন তো। প্রথমটার নাম কি? এরপরেরটার নাম কি? এরপরটার নাম কি? আলিফ। তাহলে কয়টা হলো? তো যারা 3টা বলেছেন এরা সকলেই ভুল। ইনশাআল্লাহ বাকি ক্লাসটা পরবর্তীতে আমি কন্টিনিউ করতেছি। হ্যাঁ।